গণভোট নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা জানতে সরাসরি যাচ্ছি বরগুনায়। সেখান থেকে যোগ দেবেন নুরুল আহাদ অনিক। অনিক, গণভোটের বিষয়ে প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম তো চালাচ্ছেই, তবে উপকূলের যেই মানুষ তাদের আসলে ধারণা কেমন গণভোটের ব্যাপারে, সেই বিষয়ে আমাদের জানাবেন। বর্গ কিলোমিটারের বরগুনা জেলায় কিন্তু জমে উঠেছে ভোটের ঠিক আমেজ। আমি এই মুহূর্তে আছি বরগুনা ১ আসনের তালতলী উপজেলায়। আমরা আজ এখানে এসেছি মূলত গণভোট সম্পর্কে বরগুনার সাধারণ মানুষের ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে। আমি যদি দেখাই, আমি যে স্থানটিতে আছি এটি বরগুনার তালতলী উপজেলার গাবতলী নামক একটি বাজার। সেই বাজারে আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলছি, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা অনেকেই আসলে গণভোট সম্পর্কে জানেন না। আমরা যদি বলি, এই যে একজন সাথে কথা বলবো, আর এই যে আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কি আপনি গণভোটের কথা শুনেছেন কিনা? শুনছি, কিন্তু আমরা তো জানি না কিভাবে তারা ভোটটা দেয়। তা আমাকে তো জানতে হইব কিভাবে দিব। সবাই তো নায়ের পক্ষে, যে কিভাবে কি ভোট দিব এটা জানতে হইব। তো না জানলে আমরা কিভাবে কেমনে দিব। যে বলছিলেন যে একজন স্থানীয় যে দোকানি আছেন, উনি বলছিলেন যে উনি এই গণভোটের সম্পর্কে শুনেছেন, কিন্তু এই গণভোটটি কিভাবে দিতে হবে বা কিভাবে দিতে হয় সেটি কিন্তু উনি এখনো জানেন না। আমরা আরেকজন স্থানীয়র সাথে কথা বলবো যে এই যে গণভোট সম্পর্কে আপনারা আসলে শুনেছেন কিনা। আপনি তো মনে হচ্ছে যে নতুন ভোটার, সেক্ষেত্রে আপনি কি গণভোট সম্পর্কে জানেন কিনা? গণভোট সম্পর্কে আমি এখন পর্যন্ত জানি না। গণভোটটা কি, কিভাবে দিতে হয় সেটা আমি তো জানি না। যে বলছিলেন যে যারা স্থানীয় যারা আছেন তারা কিন্তু সবাই বলছেন যে গণভোট যারা যেটি আসন্ন ত্রয়োদশ ইলেকশন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটটি হবে, সেটি কিন্তু এখনো বরগুনার যারা প্রান্তিক লেভেলের যে মানুষজন আছে তারা কিন্তু এই সম্পর্কে এখনো সচেতন হতে পারেনি। আমরা অনেকের সাথে কথাও বলেছি, তারা বলেছেন যে বিভিন্ন টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে তারা দেখছেন গণভোট সম্পর্কে, কিন্তু এখন পর্যন্ত এই গণভোটের সুফল বা এই গণভোট না দিলে কি হতে পারে এই সম্পর্কে কিন্তু বরগুনার যারা স্থানীয় মানুষ আছে তাদের মধ্যে কিন্তু সেই ধারণাটা নেই। আমরা যে স্থানটিতে আছি, আমরা যদি বলি জাতীয় সংসদ নির্বাচনে এই বরগুনা ১ আসনের তালতলী উপজেলাতে আমরা রয়েছি। এখানটায় আমি যদি জানাই যে বর্তমানে বরগুনা ১ আসনে ৪ জন প্রার্থী প্রার্থিতা করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত আছে, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আছেন, এছাড়া রয়েছেন ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টির জেপি সমর্থিত প্রার্থী রয়েছেন। আমরা বরগুনা ২ আসনেও কথা বলেছি, তারা সাধারণ ভোটারদের সাথে তারাও আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় এই ভোট এবং গণভোট দুটি সম্পর্কে কিন্তু এখনো মানুষ অতটা সচেতন হতে পারেনি। আপনাদের যদি জানাই, বরগুনা উপকূলীয় অঞ্চল, যেহেতু এই বরগুনা প্রায় পাথরঘাটা একটি উপজেলা আছে, সেই উপজেলার প্রায় ৮০% বাসিন্দা কিন্তু সাগর বা নদীতে জেলে পেশার সাথে সম্পৃক্ত। সেই মানুষজনও কিন্তু আসলে গণভোট সম্পর্কে তাদের অতটা ধারণা নেই। তারা বলছেন যে অনেকেই বলছেন যে এবার যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে গণভোট সহ যে আহ, 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 যে ইলেকশনটি হবে সেই ইলেকশনে কিন্তু এই ভোটাররা উপস্থিত আনাও কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা কথা বলছিলাম যারা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে, তারা সবাই কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই নির্বাচনটি আসন্ন নির্বাচনে বরগুনা সহ বরগুনার ২টি আসন সহ যে ২টি আসন রয়েছে, সেই ২টি আসন যারা প্রার্থিতা করছেন তারা কিন্তু সবাই চেষ্টা করছেন প্রার্থীদের দ্বারে দ্বারে যাওয়ার এবং প্রার্থীদের সাথে কথা বলার, এবং তারা এছাড়াও তারা চেষ্টা করছেন যে এই ভোট সম্পর্কে তাদেরকে সচেতন করে কেন্দ্রমুখী করারও কিন্তু তাদের মধ্যে থেকে আমরা শুনেছি। এছাড়া আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি জেলার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী আছে তাদের সাথে, তারাও বলছেন যে এবার নির্বাচনে এই নির্বাচনে কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তো কিন্তু সিসি ক্যামেরা সহ যে উপকরণগুলো, নিরাপত্তা সরঞ্জাম সবই কিন্তু দেয়া হয়েছে। এছাড়া আমরা কথা বলেছি জেলা প্রশাসন সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আসন্ন নির্বাচন এবং গণভোটে সম্পর্কে তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন। গ্রাম থেকে
এক ওয়ার্ড পর্যন্ত তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই নির্বাচন শান্তিপূর্ণ রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। জি ধন্যবাদ।